বন্ধুরা, আজকের মুভিতে আমরা এমন একটা অভিশপ্ত বাড়ির কাহিনী সম্পর্কে জানতে চলেছি, যেই বাড়িতে যদি কেউ বসবাস করতে যায় তাহলে সে একটা ডাইনির অভিশাপে সেই বাড়িতেই মারা যায়। কথা বলছিলাম দ্য গ্রাজ মুভিটার। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে এবং এই মুভিতে আপনারা এমন এমন সব হরর সিন দেখতে পারবেন যেটা দেখে আপনার মাথার হোশ উড়ে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মুভিটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা পিটার নামের একটা লোককে তার বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই, কিন্তু কিছুক্ষণ পরে সে ব্যালকনি থেকে বারান্দা দিয়ে নিচে ঝাঁপ দিয়ে দেয় এবং সে নিচে পড়ে মারা যায়। তখন তার স্ত্রী পিছনে খাটেই বসেছিল। তখন তার স্ত্রী এইটা দেখে পুরোপুরি হতবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে না যে সে আসলে এমনটা কেন করলো। এরপর এইখান থেকে কাহিনী শিফট হলে আমরা একজন বুড়ি মহিলাকে দেখতে পাই যার নাম ছিল এমা। এমার খেয়াল রাখার জন্য তার ছেলে এখানে একজন কেয়ারটেকার রেখেছিল। এরপর সেইখানে সেই কেয়ারটেকার এমার সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু এমা তার সাথে কোনো কথা বলছিল না। এমাকে দেখে মনে হচ্ছিল সে মেন্টাল ডিসঅর্ডার। এরপর বাড়ির কেয়ারটেকারটা সে এমাকে একটা জায়গায় শুইয়ে দিয়ে বাড়ির নোংরাগুলো পরিষ্কার করতে থাকে। সে যখন নোংরাগুলো পরিষ্কার করতেছিল সে একদিক থেকে একটা শব্দ শুনতে পায়। এরপর সে সেই দিকে যায় এবং সে আলমারির উপরে দেখতে যায় যে শব্দটা কোথা থেকে আসছে। তারপর হঠাৎ করে সেইখানে একটা ডাইনি এসে তাকে সেইখান থেকে উপরে তুলে নিয়ে মেরে দেয়। এরপর আমরা একটা কাপলকে দেখতে পাই। মেয়েটির নাম ছিল কেরেন্ডেস এবং ছেলেটির নাম ছিল ডাজ। এইখানে কেরেন নামে যে মেয়েটি ছিল সে একটা হসপিটালে কাজ করতো। এরপর সে সেইখান থেকে হসপিটালে আসে এবং হসপিটালে আসলে তার বস তাকে বলে যে তাকে একদিনের জন্য একটা পেশেন্টের দেখাশোনা করতে হবে। এরপর কেরেন হসপিটাল থেকে সেই বাড়িতে যায় এবং সে সেই বাড়িতে গিয়ে দেখতে পায় যে গোটা ঘর নোংরা হয়ে পড়ে আছে এবং এমা বেড থেকে পড়ে গিয়ে নিচে পড়ে আছে। এরপর কেরেন এমাকে এইখানে ভালোভাবে যত্ন করে পরিষ্কার করে এবং এমাকে আবার বেডে শুইয়ে দেয়। এরপর কেরেন সেইখানে তাকে শুইয়ে দিয়ে ঘর পরিষ্কার করতে করতে উপরে একটা রুমে যায়। কেরেন সেইখানে একটা সিল করা আলমারি দেখতে পায় এবং সেইটার ভিতর থেকে সে কিছু অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পায়। কেরেন তখন সেই আলমারিটা খুলে এবং সেইখানে সে একটি ডায়েরি খুঁজে পায় এবং হঠাৎ করে সে সেইখানে একটা ভয়ঙ্কর রকমের কালো বিড়াল এবং একটা বাচ্চাকে দেখতে পায়। সেইখানে বাচ্চাটা দেখতে অনেক অদ্ভুত টাইপের ছিল। কেরেন এইখানে অনেক বেশি ভয় পেয়ে যায়, যার কারণে সে সঙ্গে সঙ্গে অ্যালেক্সকে ফোন করে এবং সে তাড়াতাড়ি করে অ্যালেক্সকে সেইখানে আসতে বলে। কেরেন সেই ডায়েরির ভিতরে একটা লোকের ছবি দেখতে পাই যাকে কিনা আমরা মুভির শুরুতে ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করতে দেখেছিলাম। এরপর কেরেন সেইখান থেকে দরজার কাছে গেলে সেইখানে একটা সে ফ্যামিলির ছবি খুঁজে পায়। সেই ছবিতে একটি স্বামী স্ত্রী এবং তাদের ছোট্ট একটা ছেলে ছিল, কিন্তু এই ছবিতে মহিলার মুখ ছিল না, সেই মুখটিকে কেটে দেওয়া হয়েছিল এবং কেরেন এইটা দেখে অনেক বেশি পরিমাণে অবাক হয়ে যায় যে ছবিতে সে যে বাচ্চাটাকে দেখতে পারছে সেই বাচ্চাটাকে সে কিছুক্ষণ আগে আলমারির ভিতরে দেখেছে। কেরেন সেই বাচ্চা ছেলেটিকে আবারও দেখতে পায়। কেরেন তখন সে বাচ্চা ছেলেটির নাম জিজ্ঞেস করে, তখন সে বলে যে আমার নাম হলো তোশিও। এরপর কেরেন সেই রুম থেকে এমার ঘরে আসে, যেখানে আসলে সে দেখতে পায় যে এমা বেড় বেড় করে নিজের সাথে কথা বলছে। কেরেন যখন তাকে জিজ্ঞেস করে যে সে কার সাথে কথা বলছে, তখন এমা বলে যে সে একটা আত্মার সাথে কথা বলছে এবং সে আত্মাকে বলছে যে সে যেন তাদের থেকে দূরে থাকে। কেরেন তখন এমাকে বলে যে এইখানে কেউ নেই, এইগুলো আপনার মনের ভুল হচ্ছে। তখনই কেরেন হঠাৎ করে এইখানে একটা আত্মাকে দেখতে পাই। এইখানে সেই আত্মাটিকে দেখে কেরেন অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায়। এরপর এইখান থেকে আমাদের অনেক বছর পিছনে নিয়ে যাওয়া হয়। এইখানে আমরা এমাকে দেখতে পাই যে তখন সম্পূর্ণভাবেই সুস্থ ছিল। এমা এই বাড়িতে থাকতে আসে, সঙ্গে তার ফ্যামিলিও ছিল। এইখানে এমার একজন ছেলে এবং একজন মেয়ে ছিল যাদের নাম হচ্ছে সুজান এবং ম্যাথিউ, এবং এইখানে ম্যাথিউ এর ওয়াইফের নাম ছিল জেনিফার। তারা আমেরিকা থেকে জাপানের টোকিওতে এসেছে নতুন জায়গায় থাকার জন্য। একজন লোক তাদেরকে এই ঘরটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছিল। এরপর এমা সেইখান থেকে ঘুরতে ঘুরতে অন্য রুমে চলে যায়। এরপর বাকিরা যখন এমাকে খুঁজতে খুঁজতে সেই রুমে চলে আসে, তখন তারা দেখতে পায় যে এমা সেই বাড়ির ছাদের দিকে তাকিয়ে আছে এবং এইটা দেখে এইখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর আমরা এই ঘরের মালিককে দেখতে পাই যে তাদেরকে এই ঘরটা ভাড়া দিতে চেয়েছিল। সে সেইখান থেকে ওয়াশরুমে যায়। সে যখন সেইখানে বাথটবে হাত ধুচ্ছিল, তখন হঠাৎ করে পানের ভিতর থেকে একটা হাত বাইরে এসে সেই লোকটির হাত ধরে নেয় এবং লোকটি তখন জলের মধ্যে একটি মেয়েকে দেখতে পায়। লোকটি এইখানে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় সেইখানে ম্যাথিউ চলে আসে। ম্যাথিউ এসে তাকে বলে যে এই ঘরটি তাদের অনেক বেশি পছন্দ হয়েছে, তারা এখন থেকে এখানেই থাকবে। পরদিন সকালে আমরা জেনিফার এবং ম্যাথিউকে কথা বলতে দেখতে পাই। জেনিফার তাকে বলে যে সে নতুন জায়গায় এবং নতুন বাড়িতে এসে বেশি একটা কমফোর্ট ফিল করছে না এবং ম্যাথিউর মা নতুন বাড়িতে আসার পর শুধুমাত্র শুয়ে বসেই আছে। এরপর আমরা জেনিফারকে শপিং মল থেকে নুডলস কিনতে দেখি। এরপর একদিন জেনিফার সোফায় ঘুমিয়েছিল, হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং সে দেখতে পায় যে তার শাশুড়ি বিছানার উপর উঠে বসে আছে এবং সেইখানে নুডলসের বাটিটি উল্টো অবস্থায় ছিল এবং সেইখান থেকে একটা পায়ের ছাপ একটা রুমের দিকে চলে গিয়েছে। এরপর জেনিফার সেইটাকে ফলো করতে করতে সিঁড়ির কাছে চলে আসে। সেইখানে সে একটি কালো বিড়াল দেখতে পায় এবং হঠাৎ করে একটি সাদা হাত এসে সেই বিড়ালটিকে ধরে নেয়। জেনিফার এইখানে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায় এবং এইটা কার হাত এইটা জানার জন্য সে সেই রুমের কাছে চলে আসে। সে সেইখান থেকে রুমের ভিতর ঢুকে যাওয়ার পর সেই রুমের দরজাটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়।
যায়। এরপর ম্যাথিউ যখন অফিস থেকে ঘরে ফিরে আসে তখন সে দেখতে পায় যে পুরো ঘর নোংরা হয়ে পড়ে আছে। তখন সে তার মাকে জিজ্ঞেস করে যে মা জেনিফার কোথায়। তার মা তখন তাকে বলে যে সে রুমেই আছে। এরপর সে রুমে চলে যায়। রুমে গিয়ে সে দেখতে পায় যে রুমের লাইটটা পুরোপুরি ভাবে অফ। ম্যাথিউ তখন জেনিফারের দিকে লক্ষ্য করলে দেখতে পায় যে জেনিফার উপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে তখন তাকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে। তখন হঠাৎ করে সেইখানে একটা বাচ্চা ভূত চলে আসে, যাকে দেখে এইখানে ম্যাথিউ অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায়। এরপরে সেই রুমে কিছু অ্যাবনর্মাল জিনিস ঘটতে শুরু করে দেয়। জেনিফার আর ম্যাথিউ সেই রুমেই মারা যায়। এরপর কাহিনী আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে, যেখানে অ্যালেক্স কেরেনাকে দেখার জন্য সেই বাড়িতে চলে আসছিল। সে সেই বাড়িতে এসে এমাকে অবস্থায় পায় এবং সে কেরেনাকে দেখতে পায় যে কেরেনা উপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই সব দেখার পর অ্যালেক্স পুলিশকে ফোন করে এবং সঙ্গে সঙ্গেই পুলিশ সেইখানে চলে আসে। এরপর আমরা এইখানে ডিটেকটিভ নাকাগাওয়া এবং তার সঙ্গীকে দেখতে পাই। এইখানে এমা মারা গিয়েছিল এবং ক্যারেনকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। এরপর ডিটেকটিভ যখন মেতাগাওয়ার নম্বরে ফোন লাগায় ফোনটা সেইখানেই অন হয়। তারা ফোনটা সেই রুমের আলমারির মধ্যে পায়। এরপর তারা যখন সেইটাকে চেক করার জন্য উপরে চলে আসে তখন তারা সেইখানে ম্যাথিউ এবং জেনিফারের ডেড বডি দেখতে পায়। এবং ভয়ঙ্কর বিষয় হলো সেইখানে কোনো একটা মানুষের নিচে চোয়ালের একটা কাটা অংশ পড়েছিল। অন্যদিকে ক্যারেনাকে আমরা হসপিটালে দেখতে পাই। তখন তার জ্ঞান ফিরে এসেছিল এবং সে তখন তার বয়ফ্রেন্ড ডার্কেও দেখতে পাই। এরপর সেইখানে ডিটেকটিভ নাকাগাওয়া আসে এবং সে ক্যারেনকে কিছু প্রশ্ন করতে থাকে। ক্যারেনকে সে জানায় যে সে যে ফ্যামিলির দেখাশোনা করছিল তারা সবাই মারা গিয়েছে। ঠিক তখনই সেইখানে ডিটেকটিভ নাকাগাওয়ার সঙ্গী আসে। সে তখন তাদেরকে জানায় যে ম্যাথিউর বোন সুজান গায়েব আছে এবং আশ্চর্যের বিষয় হলো সুজানের ঘরের দরজা ভিতর থেকেই অফ ছিল, কিন্তু তারা ভিতরে গিয়ে কাউকেই পায়নি। ডিটেকটিভ তার সঙ্গীকে সুজান যে অফিসে কাজ করে সেই অফিসের সিসিটিভি ফুটেজ আনতে বলে। আবারও আমাদের এইখান থেকে পাস্টে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখতে পাই সুজান তার অফিসে বসে কাজ করছিল। সে যখন তার কাজ শেষে বাসায় ফিরছিল তখন সে বারান্দায় কাউকে লক্ষ্য করে। তখন সে ভয়ে অন্য একটা রুমে চলে আসে। তখনই তার কাছে তার ভাই ম্যাথিউর ফোন আসে। সে যখন কল রিসিভ করে তখন অপর পাশ থেকে বিট খুঁটে কিছু আওয়াজ শুনতে পায়। এরপর সুজান অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে সেই কলটি কেটে দেয়। তখন সুজান সেইখানে সিঁড়িতে ভয়ঙ্কর আকৃতির একটা জিনিসকে উপরের দিকে উঠে আসতে দেখে। সুজান সেইখান থেকে পালাতেই যাচ্ছিল, কিন্তু তখন সেই আত্মাটি সুজানের সাবের রিংটি ধরে নেয় এবং সে সেইখানে আটকে যায়। এরপর কোনোভাবে সুজান নিচে চলে আসে এবং এই সকল কথাগুলো সে সিকিউরিটি গার্ডকে জানায়। তখন সিকিউরিটি গার্ডটা উপরে কি হচ্ছে সেটা দেখতে যায়। সুজান তখন সেইখানেই বসেছিল। সুজান তখন সিকিউরিটি ক্যামেরাতে একটা আত্মাকে দেখতে পায়। এরপর সুজান অনেক বেশি ভয় পেয়ে সেইখান থেকে পালিয়ে যায়। সুজান যখন তার ফ্ল্যাটে ফিরে আসে তখন ম্যাথিউ তাকে আবারও কল করে। সে তাকে বলে যে সে তার সাথে দেখা করতে এসেছে কিন্তু তার ফ্ল্যাট নম্বর সে ভুলে গিয়েছে। এরপর ম্যাথিউ দরজার কাছে এসে নক খোলে। সুজান যখন দরজা খোলে সেইখানে কেউই ছিল না। সুজান তার ফোনটা হাতেই ধরেছিল। তখনই সে আবারও বিট ঘুটে আওয়াজ শুনতে পায়। এরপর সে রুমের দরজা বন্ধ করে দেয় এবং সে বিছানায় এসে পড়ে। তখন সে দেখতে পায় যে ব্ল্যাঙ্কেটের মধ্যে দিয়ে কেউ একজন যাতায়াত করছে। এরপর সে একটা ভূতকে দেখতে পায়। ভূত তখন সুজানকে নিয়ে সেইখান থেকে হাওয়া হয়ে যায়। এরপর আমরা ক্রেনকে গোসল করতে দেখি। তখন সে দেখতে পায় যে তার মাথায় অন্য কেউ একজন হাত দিয়ে রাখছে এবং এইখানে সে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায়। এরপর আমরা অ্যালেক্সকে দেখি। সে যখন অফিসের কাজ শেষ করে বাসায় ফিরছিল সে তখন সিঁড়ির কাছে একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পায়, কিন্তু সে যখন পিছন দিকে ঘোরে তখন সেইখানে কেউই ছিল না। অ্যালেক্স তখন সেইখানে একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটির গায়ের কাপড় ছেঁড়া ছিল এবং সে জম্বিদের মতো হাঁটাহাঁটি করছিল। সেই মেয়েটি অ্যালেক্সের দিকে আসে এবং মেয়েটি যখন অ্যালেক্সের দিকে ঘোরে তখন আমরা দেখতে পাই যে সেটি ইয়োকো ছিল এবং তার সোয়ালের নিচের অংশটি কেউ একজন ছিঁড়ে ফেলেছিল এবং সে পজেসড ছিল। অ্যালেক্স এইখানে ভয়ঙ্কর রকমের ভয় পেয়ে চিৎকার করে, কিন্তু সে তখন তাকে মেরে দেয়। অন্যদিকে আমরা কেরেনকে কম্পিউটারে তোশিও নামে সার্চ করতে দেখতে পাই। তখন সেইখান থেকে সে তোশিওর মা বাবার কথা জানতে পারে। তোকিওর বাবার নাম ছিল তাকেও সাইকি এবং তার মায়ের নাম ছিল তায়াকো। তখন সেইখান থেকে সে কলেজের প্রফেসর পিটার কার্কের কথাও জানতে পারে, যাকে কিনা আমরা মুভির শুরুতে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে দেখেছিলাম। অন্যদিকে ডিটেকটিভ নাকাগাওয়া যখন সুজান যে অফিসে কাজ করে সেই অফিসের ভিডিও রেকর্ড গুলো চেক করছিল তখন সে সেইখানে ভয়ঙ্কর রকমের একটা অতৃপ্ত আত্মাকে দেখতে পায়। এরপর দিন কেরেন পিটার আর ওয়াইফের সাথে দেখা করতে যায়। কেরেন তখন তাকে বলে যে বর্তমানে আমার সাথে যা হচ্ছে সেইটার সাথে হয়তো আপনাদের কোনো সম্পর্ক রয়েছে। এরপর পিটার আর ওয়াইফ কেরেনকে কিছু তাদের পুরনো কলেজের ছবি দেখায়। কেরেন সেই ছবিতে বিশেষ কিছু না পেলেও একটা জিনিস দেখতে পায়, সেইটা হলো তাদের প্রত্যেকটা ছবিতেই কায়াকো ছিল। তাকে দেখে এমন মনে হচ্ছিল যে সে তার পিছু করছে। এরপর কেরেন সেইখান থেকে চলে যায় এবং ডিটেকটিভের কাছে আসে। তখন আমরা এইখানে আরো একটা কথা জানতে পারি। তখন সে তাকে বলে যে সে 3 বছর ধরে এই কেসের উপর ইনভেস্টিগেশন করছে এবং তার সাথে আরো 2 জন তার সহপাঠী আছে, কিন্তু দুঃখের বিষয় এইটা হলো এই কেসের ইনভেস্টিগেশন করার সময় তার 2 জন সাথী মারা যায়। সে তখন তাকে বলে যে এবং আমি অনেক বেশি ভয় পেয়ে এই কেসকে ক্লোজ করে দিয়েছিলাম। ডিটেকটিভ তাকে বলে যে এমন কিছু কিছু জায়গায় এমন কিছু মানুষের মৃত্যু হয়ে যায় যেই জায়গায় মৃত্যুর কারণে ভয়ঙ্কর রকমের অভিশাপ সৃষ্টি হয় এবং সেই অভিশাপ ছুটানোর একটা মাত্রই
রাস্তা আছে, সেই জায়গাটাকে পুরোপুরি ভাবে ধ্বংস করে দিতে হবে। এরপর ডিটেকটিভ সেইখান থেকে তার অফিসে চলে যায় এবং সে সেই রাতে তার সাথে পেট্রোল নিয়ে যায় সেই ঘরটাকে পুড়িয়ে দেওয়ার জন্য এবং এই অভিশাপ খতম করে দেওয়ার জন্য, কিন্তু সেইখানে কেউ তাকে মেরে দেয়। অন্যদিকে ক্যারেন তার বাসায় চলে আসে। সেইখানে তার হাজবেন্ড তাকে একটা মেসেজ করেছিল। সেইখানে তার হাজবেন্ড ক্যারেনকে বলছিল যে সে ক্যারেনকে খোঁজার জন্য সেই ঘরে যাচ্ছে এবং এই মেসেজটা দেখার সঙ্গে সঙ্গেই ক্যারেন তার হাজবেন্ডের জীবন বাঁচানোর জন্য সেই ঘরের দিকে যেতে থাকে। এরপর ক্যারেন যখন সেই ঘরে যায় সেইখানে সে পিটারের সঙ্গীকে দেখতে পায়। সেই লোক ক্যারেনকে সেইখানে একটা ডায়েরি দেখায়। এটা সেই ডায়েরি ছিল যেই ডায়েরি মুভির শুরুতে একটা মেয়ে পেয়েছিল। সেই ডায়েরিতে কিছু অদ্ভুত জিনিস সে লক্ষ্য করে এবং এই ডায়েরিটা পড়ে ক্যারেন এইখানে এইটা বুঝে যায় যে সেই একো নামের মেয়েটা পিটারকে অনেক বেশি পছন্দ করত এবং এই কারণে একো পিটারকে সবসময় ফলো করত এবং সে পিটারের সকল ফটোতে ক্যাপচার হয়ে গিয়েছিল। কিন্তু পিটার এইখানে জানতো না যে সে তাকে এতটা ভালোবাসতো। কিন্তু একদিন সেই ডায়েরিটা কিয়াকুর হাজবেন্ড দেখে ফেলে এবং সে এইটা পড়ে ফেলে এবং সে বুঝতে পারে যে তার স্ত্রী আসলে তাকে ধোঁকা দিচ্ছে, যার কারণে সে এইখানে অনেক বেশি পরিমাণে রেগে যায় এবং সে এইখানে তার স্ত্রীকে গলা কেটে মেরে ফেলে, তাও আবার তার ছোট বাচ্চার সামনে। এবং সে এইখানে এতটাই নিকৃষ্ট হয়ে গিয়েছিল যে সে তার ছোট ছেলেকেও মেরে ফেলে এবং এইখানে সেই কালো বিড়ালটাকেও মেরে ফেলে, যেই বিড়ালটাকে দেখে ক্যারেন অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল। সেই ডায়েরিতে কিয়াকুর পিটারের পিকচার রেখেছিল এবং কিয়াকু পিটারের সম্পর্কে তার সমস্ত ফিলিং সেই ডায়েরিতে লিখেছিল এবং এইখানে সে যখন তাদেরকে হত্যা করে এবং নিজেও যখন আত্মহত্যা করে সেইটার কারণে এইখানে বিশাল বড় একটা অভিশাপের সৃষ্টি হয় এবং তারা এইখানে সবাই গোস্ট হয়ে যায়। এরপর সেই অতৃপ্ত আত্মাটা প্রথমে পিটারের জীবন নেয়, তারপর যখন এইখানে এমার ফ্যামিলি থাকতে আসে তাদেরকেও সেই আত্মাটা মেরে ফেলে এবং এইখানে ডিটেকটিভের দুই সঙ্গীকে এবং ডিটেকটিভকেও মেরে ফেলে এবং এইখানে শুধুমাত্র লাস্টে ক্যারিন এবং ক্যারিনের হাজবেন্ড বেঁচে ছিল, তারা তখন তাদেরকেও মারতে চায়। তারপর এইখানে ক্যারিন সকল কিছু জেনে যায়, তখন সেই গোস্ট তাদের উপর আক্রমণ করে দেয় এবং কিয়াকো তাদের দিকে এগিয়ে আসছিল এবং ডিটেকটিভ এইখানে পুরো ঘরে পেট্রোল ঢেলে রাখছিল। তখন ক্যারেনা সেইখানে লাইটার জ্বালা দেয় এবং সেইখানে আগুন লাগিয়ে দেয়, যার কারণে সেইখানে পুরো ঘরে আগুন লেগে যায়। এরপরের দৃশ্যে আমরা ক্যারেনকে হসপিটালে দেখতে পাই, কারণ সে এইখানে এসেছিল তার হাজবেন্ডের ডেড বডি শনাক্ত করতে। আসলে সেই ঘরে আগুন লেগে যাওয়ার কারণে তার হাজবেন্ড সেইখানে মারা যায় এবং ক্যারিন এইখানে কোনোভাবে তার জীবন বাঁচিয়ে নিয়েছিল। এরপর যখন ক্যারিন তার হাজবেন্ডের ডেড বডি দেখতে যায় তখন সে সেইখানে কিয়াকোকে দেখতে পায়। এই কেসে যে সকল মানুষেরা জড়িত ছিল তারা সকলেই মারা গেছে, কিন্তু এইখানে ক্যারিনের হাজবেন্ডের মৃত্যু কিভাবে হলো এবং তাকে কেন মারলো এইটা আমরা সেকেন্ড পার্টেই জানতে পারবো এবং এই পার্টটা এইখানে শেষ হয়ে যায়।